হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা যুক্তব্যঞ্জনের দশম ক্লাস করব এবং এটাই যুক্তব্যঞ্জনের শেষ ক্লাস। চলো শুরু করি। যারা এর আগের ক্লাসগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নিও। দেখো, নাইতে নামি। নাইতে নামি মানে নাওয়া মানে চান করাকে বোঝায় বা স্নান করাকে বোঝায়। নাইতে নদীতে খুব স্রোত, আসতে নামি, অস্থির হলে চলবে না। নদীতে খুব স্রোত আছে, আসতে নামতে হবে, কারণ খুব হুটোপাটি করলে চলবে না, স্রোত টেনে নিয়ে চলে যেতে পারে। তাই বলছে অস্থির হলে চলবে না। ইস্পাতের মতো শক্ত পাথরে পা রেখে স্নান সারতে হবে। মানে খুব শক্ত যে পাথরটা সেটাই পা রেখে স্নানটা সেরে নিতে হবে। চলো স্পর্শ করি ঠান্ডা নির্মল জল, এত স্বচ্ছ আর স্পষ্ট যে নিচ অবধি দেখা যায়। জলটা এতই স্বচ্ছ আর এত স্পষ্ট, মানে খুব পরিষ্কার যে জলের নিচে পর্যন্ত দেখা যাচ্ছে। এবার চলো আমরা এই লাল যে বর্ণ দিয়ে করা এই যুক্ত ব্যঞ্জনগুলো আমরা বানানগুলো পড়ি। দন্তের শয়ে রফলা ওকা ত কি হয়? স্রোত। স্রোত বানান কি তাহলে? দন্তের শয়ে রফলা ওকা ত, স্রোত। আস্তে, আ দন্তের শয়ে তয়ে একা, আস্তে। অস্থির, অ দন্তের শয়ে থয়ে হর্ষই র, অস্থির। ইস্পাতের, হর্ষই দন্তের স পয়ে আকা তয়েকা র, ইস্পাতের। স্নান, দন্তের স দন্তের নয়ে আকা দন্তের ন, স্নান। স্পর্শ, দন্তের স প তালুপস্বয়ে রেপ, স্পর্শ। তাহলে কি বললাম? দন্তের শয়ে প তালুপস্বয়ে রেপ, স্পর্শ। এখানে দেখো একটা যুক্ত ব্যঞ্জন ঠান্ডা, ঠয়াকা দন্তের নয়ে ডয়ে আকা, ঠান্ডা। নির্মল, দন্তের নয় সই ময় রেপ ল, নির্মল। এইগুলো লাল বর্ণ করা নেই, কারণ এইগুলো তোমরা আগে শিখে এসেছো। এখানে শুধু এই দন্তের শয়ে ত, দন্তের শয়ে রফলা, দন্তের শয়ের সঙ্গে যুক্ত ব্যঞ্জনগুলো দেখিয়েছে, তাই সেইগুলোতে লাল করা। দেখো স্বচ্ছ, দন্তের শয়ে ব চয়ে ছ, স্বচ্ছ। স্পষ্ট, দন্তের শয়ে প মূর্ধন্য শয়ে ট, স্পষ্ট। এবার দেখো বলেছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। দেখো আছে দন্তের শয়ে রফলা, রফলা থাকলেই জানবে র আছে ওর মধ্যে। দন্তের স আর র যুক্ত হয়ে কি হয় তাহলে? দন্তের শয়ে রফলা। আর দন্তের স আর ত যুক্ত হয়ে হয় দন্তের শয়ে ত, যেটা পড়লাম স্রোত। না, এখানে এই দন্তের শয়ে রফলা দিয়ে স্রোত পড়লাম, আর দন্তের শয়ে ত দিয়ে কি পড়লাম? দেখো এই দেখো এইখানে দেখো আস্তে, আ দন্তের স তয়ে একা, আস্তে। তারপরে দেখো দন্তের স আর প যুক্ত হয়ে দন্তের শয়ে প, এখানে যেটা পড়লাম স্পর্শ। তারপরে দেখো দন্তের স আর থ যুক্ত হয়ে দন্তের শয়ে থ, এখানে অস্থির। আর দন্তের স ও ব যুক্ত হয়ে দন্তের শয়ে ব, স্বচ্ছ। দন্তের স আর দন্তের ন যুক্ত হয়ে দন্তের শয়ে দন্তের ন, এখানে পড়লাম স্নান। এরপর বলেছে দেখো এসো এই রকমের নতুন কথা শিখি। অজস্র, অ বর্গের জ দন্তের শয়ে রফলা, অজস্র। স্থাপন, দন্তের স থয়ে আকা প দন্তের ন, স্থাপন। অস্পষ্ট, অ দন্তের শয়ে প মূর্ধন্য শয়ে ট, অস্পষ্ট। স্নাত, দন্তের শয়ে দন্তের নয়ে আকা ত, স্নাত। দন্তের শয়ে ব পয়ে দন্তের নয়ে আকা, স্বপ্না। রহস্য, র হ দন্তের শয়ে জফলা, রহস্য। আবার একবার পড়ছি দেখো
অ বর্গীয় জ দন্তের শয়ে রফলা অজস্র। স্থাপন দন্তের স থয়ে আঁকা প দন্তের ন স্থাপন। অস্পষ্ট অ দন্তের শয়ে প মূর্ধন্য শয়ে ট অস্পষ্ট। স্নাত দন্তের শয়ে দন্তের নয়ে আঁকা ত স্নাত। দন্তের শয়ে ব পয়ে দন্তের নয়ে আঁকা স্বপ্না দন্তের শয়ে ব পয়ে দন্তের নয়ে আঁকা স্বপ্না। রহস্য র হ দন্তের শয়ে জফলা রহস্য। এরপরে দেখো বলেছে নিচের যুক্ত ব্যঞ্জনগুলিকে শব্দের প্রথমে মাঝে এবং শেষে ব্যবহার করে অর্থপূর্ণ শব্দ বানাই। এইখানে যে যুক্ত ব্যঞ্জনগুলো দেয়া আছে সেগুলো এই শব্দের একটা শব্দের প্রথমে মাঝে কখনো শেষে বসিয়ে আমরা কি অর্থপূর্ণ শব্দ বানাই। এখানে যদি আমরা বসাই দন্তের শয়ে প তাহলে কি হয়ে যাবে স্পষ্টত। দন্তের শয়ে প মূর্ধন্য শয়ে ট ত স্পষ্টত। এখানে কি বসাবো দেখো নিস্পৃহ দন্তের নহাশয় দন্তের শয়ে পয়ে রি হ নিস্পৃহ। তারপরে দেখো এখানে স্রষ্টা দন্তের শয়ে রফলা মূর্ধন্য স টয়ে আঁকা দন্তের শয়ে রফলা মূর্ধন্য স টয়ে আঁকা স্রষ্টা। স্রষ্টা মানে কিছু সৃষ্টি করেছে যিনি। আচ্ছা তাকে যিনি সৃষ্টি করেন তাকেই স্রষ্টা বলে আর কি। এখানে কি বসবে এখানে বসবে প্রস্তাব পয় রফলা দন্তের স তয়ে আঁকা ব এই দেখো এই দন্তের স তয়ে আঁকা ব প্রস্তাব। সহস্র দন্তের স হ দন্তের শয়ে রফলা সহস্র। হাজার হাজারকে বলা হয় সহস্র। এরপরে বলেছে নতুন শব্দগুলিকে বাক্যে ব্যবহার করি। এখানে যে শব্দগুলো তৈরি হলো সেইগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। আমি আগে লিখে নিয়ে দেখো প্রথমটা লিখেছি স্পষ্টত এটা দিয়ে একটা বাক্য জলের নিচে থাকা মাছটি স্পষ্টত দেখা যাচ্ছে। নিষ্ক্রিয় পড়াশোনার প্রতি ছেলেটি খুবই নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় মানে হলো উদাসীন খুবই উদাসীন। স্রষ্টা স্রষ্টা দিয়ে লিখেছি বর্ণপরিচয়ের স্রষ্টা হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রস্তাব সুমন আমাকে তার বাড়ি যাওয়ার প্রস্তাব দিয়েছিল। সহস্র শিশু মনে সহস্র প্রশ্নের উদয় হয়। এবার পরেরটা দেখো বিকেলের নানা রং। দেখো ছবিটা খুব সুন্দর একটা ছবি যেখানে সূর্য অস্ত যাচ্ছে চারিদিক রাঙা হয়ে উঠেছে জলে তার প্রতিচ্ছবি পড়েছে খুব সুন্দর লাগে এই সময়। দেখো বিকেলের নানা রং। এখন অপরাহ্ন বেলা অপরাহ্ন মানে বিকাল বেলা হ্রদের জলে সূর্য অস্ত যায়। মানে যদি হ্রদের পর একটা মানে ফাঁকা জায়গা সেখানে মনে হয় যে হ্রদের জলেই সূর্যটা অস্ত যাচ্ছে। সারা আকাশ জুড়ে লাল বর্ণির রকমারি ছটা। গোটা আকাশ জুড়ে একটা লাল রঙের ছটা দেখে আহ্লাদে মন ভরে যায়। মনটা খুব মানে আনন্দে ভরে যায় সেটা দেখে। এমন সন্ধ্যার আহ্বান মনোমুগ্ধকর মানে মনটা জুড়িয়ে যায় এরকম সন্ধ্যা দেখে। দেখো এখানে যে লাল বর্ণের অংশগুলো দেয়া আছে সেগুলো আমি বানান পড়ছি। অপরয়াকা হয়ে মূর্ধান্য অপরাহ্ন। এই দেখো এই মূর্ধান্য যখন হবে নিচে এটা বসবে আর যখন এই দেখো ব হয় দন্তের ন হ্রস্বই র লাল বর্ণির এটা হচ্ছে হয়ের সঙ্গে দন্তের ন
আর এটা হলো হয়ের সঙ্গে মূর্ধন্য। দেখো এইখানে দেখলে বুঝতে পারবে এটা হলো হয়ের সঙ্গে দন্তেন্য যুক্ত হয়ে এটা হয়েছে, আর এটা হয়েছে হয়ের সঙ্গে মূর্ধন্য যুক্ত হয়ে এই রকম লেখা হয়েছে। তাহলে হ্রদের, হয়ে রফলা দয়িকার র, হ্রদের, হয়ে রফলা মানে হ আর র যুক্ত হয়ে কি হয়, হয়ে রফলা। দেখো আহ্লাদে, আ হয় লয়াকার দয়িকা, আহ্লাদে হয় ল, এটা বোঝাই যাচ্ছে হ আর ল যুক্ত হয়ে। আহ্বান, আ হয় বয়াকার দন্তেন্য, হ আর ব যুক্ত হয়ে হয়ে ব হচ্ছে। দেখো এইটা খুব ভালো করে মনে রাখতে হবে, যখন নিচে থাকে তখন সেটা হলো মূর্ধন্য, আর যখন এই সাইডে হয় সেটা হলো দন্তেন্য। এসো এই রকমের নতুন কথা শিখি। পূর্বাহ্ন, পয়ে দীর্ঘ বয়ে পাকা হয়ে মূর্ধান্য, পূর্বাহ্ন। তাহলে পূর্বাহ্ন কথার মধ্যে এটা হয় মূর্ধান্য, হয়ে মূর্ধান্য। সায়াহ্ন, দন্তেস্ব একা অন্তস্থ একা হয়ে দন্তেন্য, সায়াহ্ন। চিহ্ন, চয়াসই হয়ে দন্তেন্য, চিহ্ন। দাহ্য, দয়াকা হয়ে জফলা, দাহ্য। যেগুলো, যে জিনিসগুলো জ্বলে যায় আগুন দিলে সেটাকে বলা হয় দাহ্য। আচ্ছা, প্রহ্লাদ, পয়রফলা হয় লয়াকার দ, প্রহ্লাদ। এরপরে দেখো বলেছে ঠিক জায়গায় যুক্ত ব্যঞ্জন বসাই। তাহলে এখানে কি বসবে দেখো, পূর্বাহ্ন, পয়ে দীর্ঘ বয়রে পাকা হয়ে মূর্ধান্য, এখানে বসবে হয়ে মূর্ধান্য। দেখো এর আগে তোমরা পড়েছো এইখানে পূর্বাহ্ন। দেখো মধ্যাহ্ন, ম ধয় জফলা আকা, এখানে কি হবে, এখানে দেখো হয়ে মূর্ধান্য, মূর্ধান্য। সায়াহ্ন, সায়াহ্নতে কি হবে দেখো, হয়ে দন্তেন্য হবে, এইখানে হয়ে দন্তেন্য। অপরাহ্ন, অপরাহ্নতে কি হবে, হয়ে মূর্ধান্য। তাহলে পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন এইগুলোতে হবে মূর্ধান্য। তারপরে দেখো চিহ্ন, সায়াহ্ন, এইগুলো হবে দন্তেন্য। এরপরে দেখো পাঠটি পড়ে একটি বাক্যে উত্তর লিখি। বিকেলের আরেক নাম কি, বিকেলের আরেক নাম হলো অপরাহ্ন। এইখানে যে তোমরা পড়লে এখন অপরাহ্ন বেলা, তাহলে বিকেলের আর এক নাম হলো অপরাহ্ন, অপরয়কা হয় মূর্ধান্য, অপরাহ্ন। কার জলে সূর্য অস্ত যায়, কার জলে, হ্রদের জলে সূর্য অস্ত যায়। দেখো তাহলে এখানে লিখবো হ্রদ, হয়রফলা দয়িকা র, হ্রদের জলে। দেখো আকাশ জুড়ে কিসের রকমারি ছটা, আকাশ জুড়ে লাল বর্ণির রকমারি ছটা। তাহলে কি লিখবো, লাল বর্ণির, ব হয়ে দন্তেন্নয় হস্যই র, লাল বর্ণির রকমারি ছটা। আজ তাহলে এই পর্যন্তই। আমি পরের ভিডিওতে পরবর্তী কোনো অংশ নিয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবে।